বিষয় হলো কি মুদ্রা ও নোটের পরিচয়। বুঝতে পেরেছো? আজকের আলোচ্য বিষয় মুদ্রা ও নোটের পরিচয়। আমরা কি মুদ্রা কাকে বলবো বলো তো? ধাতুর তৈরি টাকা বা পয়সাকে কি বলা হয়? মুদ্রা। আর হচ্ছে নির্দিষ্ট ছবি ও চিহ্ন সহ কাগজের তৈরি টাকা বা পয়সাকে কি বলবো আমরা? নোট বলবো। দেখো নির্দিষ্ট ছবি আছে, আবার চিহ্ন দেখবা। এখানে দেখো লেখা আছে 10 লেখা আছে, আবার ছবিটাও আছে, দেখছো? তাহলে কি বলা হয়? ধাতুর তৈরি টাকা বা পয়সাকে কি বলা হয়? মুদ্রা। আর হচ্ছে নির্দিষ্ট ছবি ও চিহ্ন সহ কাগজের তৈরি টাকা বা পয়সাকে কি করি আমরা? বলি নোট বলি। আমরা এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করি বলো তো? কোনো জিনিস ক্রয় ও বিক্রয় করতে, অর্থাৎ কি কেনা ও বেচা করতে। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো মুদ্রা। আমাদের দেশে কি মুদ্রা রূপে টাকা পয়সারই কি ব্যবহার করা হয় আমাদের এই ভারতবর্ষকে। বুঝতে পেরেছো? ভারতবর্ষে এটা কিসের ছবি বলো তো? বিভিন্ন প্রকার কি মুদ্রার ছবি। এটা বলো কিসের ছবি বললাম? বলো মুদ্রার ছবি। আর এটা কিসের বলো তো? বিভিন্ন প্রকার কি নোটের ছবি। মুদ্রার ছবি আর নোটের ছবি। আরে দেখো এটা কত পয়সা বলো তো? এটা কি 2 পয়সা। এই 2 পয়সা। বুঝতে পেরেছো? এই 50টি যদি কি 2 পয়সা নেওয়া হয় তাহলে কত হবে? 100 পয়সা। আর 100 পয়সা মানে আমরা কত জানি বলো তো? 1 টাকা। 100 পয়সা সমান কি 1 টাকা। এই যে 50টি 2 পয়সা করে নিলে কবে হবে? 100 পয়সা হলে তবেই কি হয়ে যাবে? 1 টাকা হয়ে যাবে। আর আমরা কি জানি 1 টাকা সমান কি 100 পয়সা। আর 100টি 1 পয়সা নিলে কি হয়ে যাবে? 1 টাকা হয়ে যাবে। 100টি নিতে হবে। বুঝতে পেরেছো? 1 থেকে কি 100, এরকম 100টি 1 পয়সা নিব, তবে হয়ে যাবে কি 1 টাকা। আবার এই দেখো 5 পয়সা, যদি 20টি আমি কি করি 5 পয়সা নিই তবে কি হয়ে যাবে? 1 টাকা হয়ে যাবে। আমরা সব সময় কি পয়সাকে টাকা করতে 1 টাকা সমান কি 100 পয়সা। 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। বুঝতে পেরেছো? আর এই দেখো আমরা কি 50 পয়সাকে কি বলি বলো তো? আধুলি। আর 25 পয়সাকে কি বলি? সিকি বলি। যদি 4টি 25 পয়সা নেওয়া হয় তবে কি হয়ে যাবে? 1 টাকা হয়ে যাবে। বুঝতে পেরেছো? 25 পয়সাকে কি বলি বলো তো আমরা? 1 টাকা। 1 টাকা। আর 25 পয়সাকে আমরা সিকি বলি। বুঝতে পেরেছো? 25 পয়সাকে আমরা কি বলি? সিকি। আর 2টি যদি 50 পয়সা নেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? 2টি দেখো, এই 2টি 50 পয়সা, বইয়ের দিকে তাকা একটু প্রত্যেকে। এই 2টি যদি 50 পয়সা নেওয়া হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? 1 টাকা হয়ে যাবে। 100 পয়সা সমান কি 1 টাকা। এই 50 পয়সাকে কি বলা হয় বলো তো? আধুলি বলা হয়। বুঝতে পেরেছো? এই দেখো এটাকে কি বলে? 25 পয়সা। 25 পয়সাকে সিকি বলি আমরা। কি বলি বলো তো? সিকি। আর 50 পয়সাকে আমরা কি বলি? আধুলি। বুঝতে পেরেছো তোমরা? আর এই মুদ্রাগুলো আর এই নোটগুলো আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? কোনো জিনিস ক্রয় ও বিক্রয় করতে। কোনো জিনিস কি ক্রয় ও বিক্রয় করতে। আর যদি কি 10টি 10 পয়সা নেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? 100 পয়সা। 100 পয়সা মানে কি আমরা কি 1 টাকা। এটা প্রথমে মেন বিষয় হচ্ছে, এটাকে মনে রাখতে হবে। 1 টাকা সমান কি 100 পয়সা। বলো 1 টাকা সমান 100 পয়সা। এই 100 পয়সা হয়ে গেলে তাকে আমরা কি বলবো? 1 টাকা হয়ে যাবো। আর 200 পয়সা মানে কত বলো তো?